আমারে নিয়া আপনি জানেন মানে ঢাকা শহরে গিয়ে আমার শুনতে হয় আমার হাতিয়াতে 60 তলা বাড়ি আছে, আবার হাতিয়া এসে শুনতে হয় ঢাকায় আমার 2-3টা বাড়ি আছে, কোথাও আমি বাড়ি খুঁজে পাই না। কয়দিন শুনছি রাতুল মিয়ার বাসা কিনে এলাইছি, কদিন ধানসিঁড়ি কিনে এলাইছি, বাইরে ভাই ঠিক একই অবস্থা। আমি ছেলেটা আপনাদের চোখের সামনে যেই পরিমাণ মিডিয়া টায়ারের শিকার হয়েছি, আজকে একটা গ্রুপ প্রচার করা শুরু করছে যে আচ্ছা আমি নাকি টাকা দিয়ে মানুষ দিচ্ছি। আচ্ছা আপনাদের এখানে মাইক ভাড়াটা কে কে দিচ্ছে হাত তুলেন তো, কয়জন মিলে দিচ্ছেন হাত তুলেন একটু দেখান। 7-8 জন মিলে দিচ্ছে মাইক ভাড়াটা, এবং ওনারা নিচ থেকে বলছিল এভাবে প্রোগ্রাম গুলো হয়। তারপর আমার উপর যেভাবে ঘায়াল করে আমি আল্লাহর কাছে বিচার দিলাম। আজকে এখানে এসেছি হাতিয়াতে, সর্বশেষ হাতিয়ার মানুষের সিদ্ধান্ত জানতে আসলে কি সামনের দিকে আগাবো নাকি এখানে ইস্তফা দিব। কারণ কারণ আমি কোন নেতার পছন্দের ব্যক্তি না, সাবেক চেয়ারম্যান, সাবেক মেম্বার, সাবেক কমিশনার কেউ আমার পছন্দ করে না। প্রথম প্রথম ভাবছিল যে আমার ভাঙ্গাইয়া খাইতে পারবে, আমার নামে যে হাতিয়ার মানুষের ভাঙ্গাইয়া খাইতে পারবে, তার তো অনেক কিছু করতে পারবে, কিন্তু আমি তো বা কোন বর্তমান গড় আরো পছন্দের ব্যক্তি না, কারণ কেউ খাইতে পারে না, সুযোগ দিলে। এবং ভোট করার জন্য যা কিছু লাগে, যা লাগে তার কিছুই আমার কাছে নাই।